আজকে আপনাদের শিখাবো Adobe Pagemaker 7.0 তে ম্যাথমেটিক্সের কোশ্চেন ডিজাইন করার সময় এই ধরনের ইকুয়েশন কিভাবে করতে হয়। চলুন আমি দেখিয়ে দিই কিভাবে ইকুয়েশন তৈরি করবেন। চলুন এটাকে প্রথমত আমি ডিলিট করে দিচ্ছি, দেখুন এই ডিলিট করে দিলাম। এবার আমি ইকুয়েশনটা তৈরি করব। তো তার জন্য আপনারা এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করবেন। যে কোনো ভার্সনেই হতে পারে, সে 7, 10, 13 যে ভার্সনই ইউজ করেন না কেন সব ভার্সনে এটা কাজ হবে। এবার ইনসার্ট রিবন ট্যাব দেখবেন উপরে আছে, এই ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করবেন। ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করার পর শেষের দিকে দেখবেন লেখা আছে ইকুয়েশন। এই ইকুয়েশন অপশনটাই ক্লিক করে দিবেন। দেখুন ইকুয়েশনে ক্লিক করার সাথে সাথে এই ইকুয়েশনের সমস্ত অপশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই অপশনগুলোর মধ্যে আমি যেটা দিব, প্রথমে ব্র্যাকেট দিব, তো ব্র্যাকেটে গিয়ে এই প্রথম ব্র্যাকেটটাই ক্লিক করলাম। যে ঘরটা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে ডট ডট করা, এই ঘরের মধ্যে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এক্স বাই ওয়াই আছে মানে ফ্র্যাকশন, এটা আমি দেব, এটা প্রথমটা নেব। এবার উপরের পার্টটাই ক্লিক করলাম, তারপর আমি রুট দিতে চাইছি, এই জন্য রুট নিলাম। রুটের ভিতরে এবার দিব আমি স্কোয়ার, মানে এই যে দেখুন লেখা আছে স্ক্রিপ্ট ই উপরে এক্স, এটা নেব, নিলাম। নেওয়ার পর এই জায়গায় দিব ব্র্যাকেট, এখানে দিব ব্র্যাকেট। এবার ব্র্যাকেটের মধ্যে লিখে দিব a প্লাস বি, আর উপরের ঘরটাতে 2 মানে 2, আর নিচে লিখব 2ab। যখন লেখাটা হয়ে গেল, এভাবে আমার সেম লেখাটাই আছে, এজন্য এটাকে কপি করে নিলাম। তারপর এখানে প্লাস চিহ্ন দেব, সেম ভাবে এখানে দিয়ে দেব, পেস্ট করে দিলাম। দেখুন আমার সেম কাজটা হয়ে গেল। এবার বাইরে ব্র্যাকেটের বাইরে এখানে দিব আমি গুণ চিহ্ন। গুণ চিহ্ন পেয়ে যাবেন আপনারা, সমস্ত জিনিস পাবেন এই জায়গায়। এই দেখুন গুণ চিহ্ন আছে, সমস্ত যা যা চিহ্ন দরকার হবে সব সিম্বলই এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন অনেক বড় সিম্বল আছে, অতএব আছে, এ টু জেডই আছে। চলুন এরপরে আমি এখানে দিব স্ক্রিপ্ট মানে স্কোয়ার, এখানে লিখব 3ab আর উপরে 2। দেখুন কিভাবে আমি কত সহজভাবে এখানে করে নিলাম। এবার পেজ মেকারে নিয়ে যাওয়ার পদ্ধতি কি আছে সেটা আমি দেখাই আপনাদের। দেখুন এটাকে প্রথমত যখন লেখা হয়ে গেল, এটাকে বাইরে ক্লিক করবেন, দিয়ে একবার স্পেস দিবেন, তাহলে বাম দিকে চলে আসবে। এবার এটাকে সিলেকশন করে নিচ্ছি, দেখুন সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর এটাকে কপি করে নেবেন, কন্ট্রোল দেবে সি প্রেস করবেন বা রাইট ক্লিক করে কপি। কপি করার পর পেজ মেকারে আসবেন। এবার পেজ মেকারে এসে যদি পেস্ট করে দেন তাহলে কি হয় দেখুন, একবার দেখিয়ে দিই। এই দেখুন পেস্ট করছি, কন্ট্রোল দেবে ভি, দেখুন এরকম আসছে, মানে ঝাপসা ঝাপসা, দেখুন লেখাটা ফেটে ফেটে গেছে, ঝাপসা ঝাপসা আসছে। তো কিভাবে নিয়ে আসবো সঠিক পদ্ধতিতে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথমে এডিট মেনুতে ক্লিক করবেন। এডিট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে লেখা আছে দেখুন পেস্ট স্পেশাল, এই পেস্ট স্পেশালে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ডায়লগ বক্স আসলো। এই ডায়লগ বক্সের মধ্যে লেখা আছে দেখুন এনহান্স মেটা ফাইল, এই এনহান্সড মেটা ফাইল এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দিবেন। ওকে করে দিলে দেখুন খুব সুন্দরভাবে চলে এসেছে। আর এমনি শুধুমাত্র পেস্ট করলে কন্ট্রোল দেবে ভি প্রেস করলে এই যে এরকম আসবে ফাটা ফাটা, দেখুন কত আকাশ জমিন পার্থক্য আছে। তো এইভাবে করবেন না, এনহান্স মেটা ফাইল করবেন। তো আমাদের এই টিউটোরিয়ালটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।